আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের নতুন যে বই, সেখানে অনেকগুলো চ্যাপ্টার সংযোজন করা হয়েছে। সেইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে প্রতিটা লেসন নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ইউনিট 1-এর লেসন 3। এখানে মূলত চিলড্রেন ইন স্কুল এটা হেডলাইন দেওয়া আছে। এখানে মূলত যে গল্পটা দেওয়া আছে, এখানে তথ্যচান বলে একজন স্টুডেন্টের ঘটনা। সে হলো নতুন স্কুলে গেলে তার কী কী অভিজ্ঞতা হয় সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। এবং এইটা অনেক সুন্দর এবং মজার একটা গল্প। তোমরা যদি স্কিপ না করে লাইন টু লাইন পড়ো তাহলে অনেক মজা পাবে। এখান থেকে আমাদের ফ্লোচার্ট আসতে পারে সেটা হলো নতুন স্কুলে তার নতুন যে এক্সপিরিয়েন্স হয়েছিল বা নতুন স্কুল সম্পর্কে তার কী কী ধারণা হয়েছিল সেটা নিয়ে একটা ফ্লোচার্ট আসতে পারে। এবং তার পুরাতন স্কুল এবং নতুন স্কুলের ভিতরে কিছু পার্থক্য এখানে আছে। এই ধরনের কিছু আমরা প্রশ্ন এবং ফ্লোচার্টের অ্যান্সার আমরা এখান থেকে বের করব। তো আমরা এখনই শুরু করছি যে এটা দিস ইজ অ্যান এক্সাক্ট ফ্রম আ মেমোয়ার তথ্যচান। বলছে তথ্যচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। এইটা হলো একটা স্মৃতিকথা। এই স্মৃতিকথা থেকে এই অংশটুকু সংগ্রহ করেছে, ঠিক আছে। আর এটা লিখেছে হলো বাই তেৎসুকো কুরোয়ানাগি। তো এরপর লাইনে আমরা দেখতে পাচ্ছি আছে দ্য অথর ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর। এই যে লেখক, তিনি ছিলেন একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইউনিসেফের একজন শুভেচ্ছা দূত। ইট ইজ বেসড অন হার স্কুল রিকালেকশন অফ হার it is based on her childhood recollection of her school in Tokyo during World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্কুল জীবনের তার শৈশবের স্মৃতিগুলোর উপরে নির্ভর করে এটা লেখা হয়েছে। তো এবার হলো মেইন প্যাসেজটা শুরু হবে। এখানে দেওয়া আছে দ্য নিউ স্কুল, মানে নতুন স্কুল। এখানে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা আছে, যেমন দ্য নিউ স্কুল, এরপর আছে দ্য হেডমাস্টার। তো নিউ স্কুলে যে তত্ত্বজানের কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা নিয়ে আমরা এখন পড়বো। When she saw the gate of the new school, তত্ত্বচান স্টপড। যখন তত্ত্বচান তার নতুন স্কুলের গেটটা দেখলো সে থেমে গেল। দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো, এর আগে সে স্কুলে যেত, মানে এর পূর্বে যে স্কুলে পড়তো, হ্যাড ফাইন কনক্রিট প্লার্স উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার্স। ওইখানে বড় বড় কনক্রিটের পিলার বা স্তম্ভ ছিল এবং তার উপরে স্কুলের নামটা, এই যে ক্যাপিটাল যে তোমার ক্যারেক্টার, হ্যাঁ, বা লার্জ ক্যারেক্টার মানে বড় হরফে স্কুলের নামটা লেখা ছিল। সাধারণত আমাদের স্কুলের নামগুলো যেমন লেখা থাকে। কিন্তু বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, এখন সে যে নিউ স্কুলে এসেছে এইখানে সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট। কিন্তু এখানে বরং কী ছিল, দুইটা ছোট ছোট স্তম্ভ ছিল। দ্যাট স্টিল হ্যাড টুইক্স অ্যান্ড লিভস অন দেম, এবং এই দুটো স্তম্ভ ছিল আসলে গাছের, এখনও সেখানে পাতা এবং শাখা প্রশাখা ছিল। টুইক্স মানে হলো ডাল বা শাখা প্রশাখা। দিস গেট ইজ গ্রোয়িং, সেই তত্ত্বজান এই তত্ত্বজান বলল, আরে এই গেটটা তো বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এটা গাছ এটা বৃদ্ধি পাবে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং টিল ইটস টলার দ্যান দ্য টেলিফোন পোলস। মানে টেলিফোনের যে স্তম্ভ, মানে খাম্বা থাকে আর কি, আমরা বর্তমানে যেমন বিদ্যুতের বিভিন্ন খুঁটি বা খাম্বা দেখি, ওরকম আগে টেলিফোন লাইন এরকম খাম্বার মাধ্যমে থাকতো। তো ও বলতে চাচ্ছে যে আরে এই স্কুলের যে গেট, এগুলো তো ধীরে ধীরে এই টেলিফোনের স্তম্ভ বা খুঁটির চাইতেও অনেক বড় হয়ে যাবে। দ্য টু গেট পোস্টস ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস। আচ্ছা, আসলে এই দুটো যে গেটের স্তম্ভ ছিল আসলে এগুলো মূল সহ গাছ ছিল। হোয়েন শি গট ক্লোজার, যখন সে আরও নিকটে আসলো, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড টু রিড দ্য নেম অফ দ্য স্কুল। যখন সে আরও নিকটে আসলো তার মাথাটা একদিকে একটু বাঁকা করতে হলো স্কুলের নামটা পড়ার জন্য। তার মাথা কেন বাঁকা করতে হলো? কারণ বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন অ্যাস্কিউ, কারণ বাতাসে এই সাইনবোর্ডটা একটু বাঁকা করে ফেলছে। অ্যাস্কিউ মানে হলো বেঁকে যাওয়া, হ্যাঁ। তারপরে দেখো সে ধীরে ধীরে নাম পড়ছে। তো মো ই গা কু এন, এ ভেঙে ভেঙে উচ্চারণ করছে। তত্ত্বচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট তোমই মেন্ট। সে তার মাকে
জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে তোমই মানে কি। হোয়েন শি কট আ গ্লিমস অফ সামথিং, তারপর সে এক ঝলক একটা জিনিসে তার চোখ আটকে গেল, দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং, এবং সেই দৃশ্যটা দেখে তার মনে হলো সে হয়তো বা স্বপ্নই দেখছে। শি স্কোয়াটেড ডাউন মানে সে একটু উবু হয়ে গেল। স্কোয়াট মানে হলো উবু হওয়া, নিচু হওয়া, হ্যাঁ নিচু হলো। অ্যান্ড পিয়ার্ড এ মানে হলো উকি দিয়ে দেখা, হ্যাঁ বা দেখা। থ্রু দ্য শ্রাবারি, এই শ্রাবারি মানে হলো গুল্মরাজি, শ্রাব মানে গুল্ম, হ্যাঁ মানে ফুল গাছটা জাতীয় যেগুলো আছে এদেরকে শ্রাব বলা হয়। এই শ্রাবারি, এই শ্রাবারির মধ্য দিয়ে সে উকি দিল টু গেট আ বেটার লুক, ভালোভাবে দেখার জন্য। অ্যান্ড শি কুড নট বিলিভ হার আইজ, মানে সে একটু উকি দিয়ে যে গাছের ঝোপঝাড় ছিল ফুল গাছের তার ভিতর দিয়ে একটু উবু হয়ে নিচু হয়ে উকি দিয়ে দেখলো, এবং সে যা দেখলো তার চোখকে বিশ্বাস করতে পারছিল না, সে অবাক হয়ে গেল। মাদার, ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন? সে তার মাকে ডেকে বলো, মা এটা কি আসলে একটা ট্রেন? দে আর ইন দ্য স্কুল গ্রাউন্ডস, ওই যে স্কুল মাঠের মধ্যে। ফর ইটস ক্লাসরুমস দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন্ড রেল রোড কার্স। তখন তার মা উত্তর দিচ্ছে, এই স্কুলে তাদের ক্লাসরুমের ব্যবহারের জন্য 6টা পরিত্যক্ত রেলের বগি তারা ব্যবহার করছে। মানে ক্লাসরুমটা হচ্ছিল রেলের বগির ভিতরে। তত্ত্বচান ইট সিম সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, মানে তত্ত্বচানের কাছে এটা মনে হলো তুমি এটা দেখে মানে স্বপ্ন দেখছো তুমি, এরকম মনে হচ্ছে তার কাছে। এ স্কুল ইন এ ট্রেন, ট্রেনের ভিতরে স্কুল, সে অবাক হয়ে গেল। দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট, এই সকালের সূর্যের আলোতে এই ট্রেনের বগিগুলো জানালাগুলো চকচক করছিল। বাট দ্য আইস মানে চোখ, অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, কিন্তু এই যে গোলাপি গাল বিশিষ্ট যে ছোট মেয়ে, এর চোখগুলো গেজিং অ্যাট দেম থ্রু দ্য শ্রাবারি স্পার্কলড ইভেন মোর, মানে এই লাইনটা তার কী বোঝাচ্ছে, বলছি এই যে ছোট্ট মেয়েটা যার গালগুলো ছিল গোলাপের মতো লাল, তার চোখ মানে সে যখন এক অপলক দৃষ্টিতে এদিকে তাকিয়েছিল তখন তার চোখটা আরও বেশি চকচক করছিল। আই লাইক দিস স্কুল, সে বলল এই স্কুলটা আমার পছন্দ হয়েছে বা আমি স্কুলটা আমি পছন্দ করি। এ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে তত্ত্বচান লেট আউট আ হুপ অফ জয় অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল। কিছুক্ষণ পরে সে আনন্দের একটা চিৎকার দিয়ে এই ট্রেন স্কুলের দিকে দৌড়ানো শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, কাম অন হারি, লেটস গেট অন দিস ট্রেন দ্যাটস স্ট্যান্ডিং স্টিল, এবং সে দৌড় দিল এবং তার মাকে বলতে থাকলো দ্রুত চলে আসো, যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা এই ট্রেনে এখন উঠব। স্টার্টেলড মাদার বিগান টু রান আফটার হার, তার মা বিস্মিত হয়ে তার পিছনে দৌড়ানো শুরু করলো। মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম অনস, এই মা একসময় বাস্কেটবল টিমের একজন সদস্য ছিল। সো শি ওয়াজ ফাস্টার দ্যান তত্ত্বচান অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, মানে এর মা যেহেতু বাস্কেটবল টিমের একসময় সদস্য ছিল, সুতরাং তত্ত্বচানের চাইতে ইনি দৌড়ে অনেক গতিশীল ছিল, এবং তত্ত্বচান যখন এই ট্রেনের দরজায় পৌঁছাবে তার আগে তার মাথার ড্রেস ধরে টেনে ধরে বা ধরে ফেলে। ইউ কান্ট গো ইন ইয়েট সেট মাদার হোল্ডিং হার ব্যাগ, তার পিছনে ড্রেস ধরে তার মা বলে তুমি এখনও এর ভিতরে যেতে পারবে না। দ্য কার্স আর ক্লাসরুম, এই কারগুলো বা এই বগিগুলো হতো ক্লাসরুম। অ্যান্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইয়েট, এবং তুমি এখনও তো এখানে ভর্তি হও নাই বা তোমাকে এখনও গ্রহণ করা হয় নাই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি আসলে ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট টু দ্য হেডমাস্টার, এই হেডমাস্টারের কাছে তোমাকে অবশ্যই নম্র এবং মার্জিত আচরণের হতে হবে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখন তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ইফ অল গোস ওয়েল, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইউ উইল বি এবল টু গো টু দিস স্কুল, তারপরে তুমি এই স্কুলে যেতে পারবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছ? এই কথাগুলো তার মা তাকে বলল। তত্ত্বচান ওয়াজ অ্যাওফুলি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট অন দ্য ট্রেন রাইট অ্যাওয়ে,
তো তত্ত্বচান যেহেতু ট্রেনে উঠতে পারলো না, এজন্য সে খুব মারাত্মকভাবে হতাশা হলো। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল্ড হার। কিন্তু সে সিদ্ধান্ত নিল যে তার মা তাকে যেটা বলেছে সেটাই বরং ভালো হবে। অল রাইট শি সেড, সে বলল আচ্ছা ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডেড আই লাইক দিস স্কুল আ লট, এবং আরও বলল এই স্কুলটা আমার অনেক পছন্দ হয়েছে। মাদার ফেল্ট লাইক টেলিং হার ইট ওয়াজেন্ট আ ম্যাটার অফ হোয়েদার শি লাইকড দ্য স্কুল বাট অফ হোয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার। তখন তার মা তাকে এটা বললো বা বোঝাতে চাইলো যে তুমি স্কুলটা কতটা পছন্দ করেছো এটা কোনো ব্যাপার না, বরং ব্যাপার হলো হেডমাস্টার তোমাকে পছন্দ করে কিনা, সেটাই হলো মূল বিষয়। বাট শি জাস্ট লেট গো অফ তত্ত্বচানস ড্রেস, টুক হোল্ড অফ আর হ্যান্ড। এতক্ষণ তো তার ড্রেস ধরে আটকে রাখছিল, এখন ড্রেসটা ছেড়ে দিয়ে তার হাতটা ধরলো অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, এবং হেডমাস্টারের অফিসের দিকে যাওয়া শুরু করলো। All the railroad cars were quiet for the first classes of the day had begun. যেহেতু দিনের প্রথম ক্লাস শুরু হয়েছে, এজন্য সকল রেলের বগির যে ক্লাসরুমগুলো ছিল সবগুলো খুব শান্ত ছিল। ইনস্টেড অফ এ ওয়াল, কোনো দেয়ালের পরিবর্তে, দ্য নট ওয়ার ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ডস ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ, দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স। মানে অন্য অন্য স্কুলে কি হয় যে স্কুলের চারিদিকে প্রাচীর থাকে, কিন্তু এখানে কোনো প্রাচীর ছিল না। এখানে কি ছিল, চারিদিকে দেয়ালের পরিবর্তে এই লাল এবং হলুদ ফুলের যে গাছের সারি এবং মানে গাছের সারি ছিল আর কি, এইগুলো দ্বারা স্কুলের যে প্লেগ্রাউন্ডটা এটা ঘেরা ছিল। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজ নট ইন এ রেল রোড কার। আর হেডমাস্টারের যে অফিসটা এটা কিন্তু কোনো ট্রেনের বগিতে ছিল না, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ এ ওয়ান স্টোরি বিল্ডিং দ্যাট স্টুড অ্যাট দ্য টপ অফ এ সেমিসার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট। মানে তাহলে এই হেডমাস্টারের অফিসটা কোথায় ছিল? এটা ছিল গেটের একদম অপোজিটে একটা একতলা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংয়ের আবার কী ছিল, বিল্ডিংটা কোথায় ছিল, যে অ্যাট দ্য টপ অফ এ সেমি সার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস, মানে 7টা অর্ধগোলাকৃতির পাথরের সিঁড়ি ছিল। সেই সিঁড়ির উপরে একটা রুম ছিল, সেই রুমের ডান সাইডে ছিল। মানে একটা একতলা একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে উঠতে গেলে 7টা পাথরের ধাপ ছিল, সিঁড়ি ছিল, ঠিক আছে, এবং পাথরগুলো ছিল অর্ধ গোলাকৃতির। এই যে একটা একতলা রুম ছিল, সেই রুমের ডান পাশের রুম এটা ছিল হলো হেডমাস্টারের অফিস রুম। তত্ত্বচান লেট গো অফ মাদার্স হ্যান্ড অ্যান্ড রেস্ট আপ দ্য স্টেপস। তত্ত্বচান এবার মায়ের হাতটা ছেড়ে দিয়ে এই সিঁড়িগুলো ওঠা শুরু করে দিল। দেন টার্নড অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, তারপরে হঠাৎ করে পিছনে ফিরে তাকালো। অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, এবং তার মাকে তার পিছনে দৌড়াইতে বাধ্য করলো। মানে এমনভাবে সিঁড়ি ওঠা শুরু করছে। হোয়াট ইজ দ্য ম্যাটার আস্কড মাদার, ফিয়ারিং তত্ত্বচান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল। এখন তার মায়ের মানে ভয় লাগলো যে মেয়ের কি তার স্কুলটা হঠাৎ করে স্কুল সম্পর্কে তার কি মতামত বা সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিনা, এজন্য তিনি একটু ভয় পেয়ে গেল। তো জিজ্ঞাসা করলো হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে? স্ট্যান্ডিং অ্যাবাভ হার অন দ্য টপ স্টেপ, যেহেতু সিঁড়িতে তার মায়ের চাইতে উপরে দাঁড়িয়েছিল, সে তার মায়ের উপরে মানে সিঁড়িতে দাঁড়িয়ে তার মাকে বলল, তত্ত্বচান হুইসপার্ড টু মাদার ইন অল সিরিয়াসনেস, খুব গম্ভীরভাবে তার মাকে বলল, দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার। বলছে আমরা যে মানুষের সাথে দেখা করতে যাচ্ছি উনি অবশ্যই স্টেশন মাস্টার। মাদার হ্যাড প্লেন্টি অফ পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেট সেন্স অফ ফান। তার মায়ের যথেষ্ট ধৈর্য ছিল এবং যথেষ্ট রসিকতার মন মানসিকতাও ছিল। শি পুট হার ফেস ক্লোজ টু তত্ত্বচানস অ্যান্ড হুইসপার্ড হোয়াই, সে তার মুখটাকে তত্ত্বচানের মুখের কাছে নিয়ে খুব নিকটে নিয়ে নিল এবং
ফিসফিস করে বলল, কেন? তোত্তোচান হুইসপার্ড ব্যাক, ইউ সেইড হি ওয়াজ দ্য হেডমাস্টার। তখন তোত্তোচান তার মাকে ফিসফিস করে বলল, তুমি বলেছিলে তিনি হলেন একজন হেডমাস্টার, বাট ইফ হি ওনস অল দিস ট্রেন্স হি মাস্ট বি আ স্টেশন মাস্টার। বলছে, কিন্তু ওই লোক যদি এতগুলো ট্রেনের বগির মালিক হয় তাহলে তিনি অবশ্যই একজন স্টেশন মাস্টার। Mother had to admit it was unusual for a school to make use of old railroad cars. তার মাকে অবশ্যই বাধ্য হয়ে স্বীকার করতে হয়েছিল যে হ্যাঁ, যে কোনো ট্রেনের বগিতে স্কুল করা এটা অবশ্যই অস্বাভাবিক, বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন। কিন্তু এটা ব্যাখ্যা করার সময় এখন নাই। শি সিম্পলি সেড, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউর সেলফ। তখন ওই মা তোত্তোচানকে বলল, আজ তুমি হেডমাস্টারকে নিজেই জিজ্ঞাসা করছো না কেন? এবং আরও বলল, অ্যান্ড এনিওয়ে হোয়াট অ্যাবাউট ড্যাডি? এবং বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ড্যাডির ব্যাপারে তাহলে কি? হি প্লেস দ্য ভায়োলিন অ্যান্ড ওন সেভারেল ভায়োলিনস। এই তোত্তোচানের মা তোত্তোচানকে যে তোমার বাবা তো বেহালা বাজায় এবং তার অনেকগুলো বেহালা আছে, বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ। কিন্তু এর মানে এই না যে আমাদের বাড়িটা হলো একটা বেহালার দোকান। ডাজ ইট? পরে আবার প্রশ্ন করলো, এটাকে ঠিক? নো ইট ডাজেন্ট। বলছে, না এটা ঠিক না। তোত্তোচান এগ্রিড, একমত হলো। ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, তার মায়ের হাত ধরে সে যে বলল যে না, এটা ঠিক না, এটা আমাদের বাড়িটা কোনো ভায়োলিনের বা বেহালার দোকান না। তো আজকে এই পর্যন্তই। আমরা এখানে পড়লাম হলো তোত্তোচান তার স্কুলে গিয়ে তার এক্সপ্রেশনটা কেমন ছিল সেটা আমরা একটু দেখলাম। তো আগামী দিন আমরা ইনশাল্লাহ পরের লেসনে হাজির হব। তো টিল দেন, আল্লাহ হাফেজ।